ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। ব্যাঙ্ক নিফটির আমরা ফাইনাল ক্লোজিং শুক্রবার দিন যেটা পেয়েছি সেটা হচ্ছে 48,367। যদি আমরা বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে ব্যাঙ্ক নিফটি কী করে -221 পয়েন্ট নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে যেখানে দাগটা কেটেছি, এই যে দাগটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটা হচ্ছে 47,888 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। যদি মার্কেট কী করে এই সাপোর্টের নিচে, মানে 47,888 যে ক্লোজিং বেসিসে যে সাপোর্টটা রয়েছে, সেই সাপোর্টের নিচে যদি ক্লোজিং করে এবং ক্লোজিং করার পরের দিন যদি মার্কেটের নিচে ট্রেড করতে থাকে, দেন নেক্সট যে সাপোর্টগুলো বেরিয়ে আসবে ব্যাঙ্ক নিফটিতে ক্লোজিং বেসিসে এই 47,888 লেভেলটাকে ব্রেকডাউন করে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,555। যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে 47,555 লেভেলটাকে যদি ব্রেকডাউন করে, দেন নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,355। যদি এই লেভেলটাকেও ব্রেকডাউন করে 47,355, দেন যে লেভেলটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,055। ঠিক আছে, যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট 47,055, তো মার্কেট কিন্তু এখানে এসে সাপোর্ট নিতে পারে, বা এখানে এসে হয়তো মার্কেট দেখা গেলো 1-2 দিন কনসোলেট করে মার্কেট সাইড ওয়েজও করতে পারে। তো দেখো মার্কেট কী করে, যদি 47,888 যে সাপোর্টটা, যে মানে যে বড় সাপোর্টটা রয়েছে 47,888, যদি এই সাপোর্টটার নিচে ব্রেকডাউন করে ট্রেড করতে থাকে, দেন এই সাপোর্টগুলোকে কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে ক্লোজিং বেসিসে। যদি আমরা ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স দেখি, মার্কেট কী করেছে, এই যে ট্রেন্ড লাইন, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনের কাছে যদি যায় মার্কেট, যতবারই ট্রেন্ড লাইনের কাছে গেছে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স এসেছে, এবং রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট নিচে এসেই ব্রেকডাউন দিয়ে কী করে এখানে রেঞ্জ লাগায়। রেঞ্জ লাগানোর পর মার্কেট কনসোলেট করার পর যেদিন মার্কেট কী করলো, এই রেঞ্জের নিচে ব্রেকডাউন করলো, দেন এখান থেকে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেল। মার্কেট যখন এই সাপোর্টের কাছে এলো, এই যে সাপোর্টটা ছিল, ঠিক আছে, এই সাপোর্টের কাছে এলো, মার্কেট এই সাপোর্টের কাছেও কিন্তু রেঞ্জ করে, এবং রেঞ্জ করার পর মার্কেট কী করলো, আবার যখন এই ট্রেন্ড লাইন যেহেতু একটা রেজিস্ট্যান্স নিচ্ছে ব্যাঙ্ক নিফটি, তো দেন এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু এই রেঞ্জটাকে ব্রেকডাউন করলো, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা গেল। ঠিক আছে, যদি দেখি ব্যাঙ্ক নিফটি কিন্তু ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুটোই কিন্তু এখন ডাউন ট্রেন্ডেই রয়েছে। ঠিক আছে, তো দেখা গেল কি এই পজিশনে এসে কী করতে পারে মার্কেট, দেখা গেলো এই যে ট্রেন্ডটা ফলো করেছে, এই যে ট্রেন্ডটা ফলো করেছে ব্যাঙ্ক নিফটি। ঠিক আছে, তো দেখা গেলো মার্কেট কী করতে পারে, এই যে সাপোর্ট এখানে লাগিয়েছে, এখানে মার্কেট কী করেছে, সাপোর্ট লাগানোর পর এই জোনের মধ্যে কিন্তু কনসোলেট করে গেছে। ঠিক আছে, দেখা গেলো মার্কেট কী করলো, এই কনসোলেট করার পর রেজিস্ট্যান্সের এই ট্রেন্ড লাইনের কাছে যদি এসে মার্কেট রেজিস্ট্যান্স নেওয়ার পর যদি মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। এই যে ট্রেন্ড লাইনটা কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু ফলো করছে। যদি দেখি আমরা, এখানে রেঞ্জ করার পর ব্রেকডাউন করে, এখানে রেঞ্জ করার পর ব্রেকডাউন করে, এখানে রেঞ্জ করে এবং রেঞ্জ করার পর এখনও অবধি ব্রেকডাউন করেনি, তো হয়তো নেক্সট দিনেও ব্রেকডাউন করতে পারে, অথবা এই জায়গা থেকে আবার মার্কেট উপর দিকেও যেতে পারে, বা এখান থেকে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেট এখান থেকে উপরেও নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখো মার্কেট কী করে, এই যে রেঞ্জটা বানিয়েছে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, এই রেঞ্জের নিচে যদি মার্কেট ব্রেকডাউন করে, দেন নেক্সট যে সাপোর্টগুলো বললাম ক্লোজিং বেসিসে, সেই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি উপরে যাওয়ার জন্য প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির জন্য প্রথম রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে। ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে ক্লোজিং বেসিস অবশ্যই, সেটা হচ্ছে 48,777। যদি 48,777 উপরে মার্কেট ক্লোজিং করে এবং এর উপরে যদি ট্রেড করতে থাকে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল হাই। ঠিক আছে, যেটা হচ্ছে 49,055। যদি কী করে 49,055 উপরের লেভেলকেও মার্কেট হোল্ড করার, মানে ব্রেকআউট করার পর যদি হোল্ড করে, দেন এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, ফলো আপ বাইং দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি, যেটা হচ্ছে 49,222। ঠিক আছে, যদি দেখা গেলো 49,222কেও ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 49,444। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। সবথেকে যেটা দরকার সেটা হচ্ছে এই যে সাপোর্টগুলো, তো মার্কেট কী করে, যদি এই রেঞ্জকে ব্রেকআউট করে আপসাইডে যাওয়ার জন্য ব্রেকআউট করে কোন লেভেলটাকে, যদি 48,777-এর উপরে যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। দেখো, তার সাথেও যদি একটা যেটা বলি সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স নিয়েছে ট্রেন্ড লাইনটাকে। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনের উপরে যদি মার্কেটকে ব্রেকআউট করে, ঠিক আছে, দেখা গেলো মার্কেট কী করলো, 1-2 দিন মার্কেট এখানে এর মধ্যে কনসোলেট করার পর দেখা গেলো মার্কেট কী করলো, এর উপরে ব্রেকআউট করলো, ট্রেন্ড লাইনের উপরে ব্রেকআউট করলো। দেখো, ট্রেন্ড লাইনের উপরে ব্রেকআউট করলে যে মার্কেট উপর দিকে যাবে কোনো মানে নেই। ঠিক আছে, মার্কেটকে ব্রেকআউট করার পর যে কোনো রেজিস্ট্যান্সের কাছে সেই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার পরেই যে মার্কেট সেই রেজিস্ট্যান্স থেকে যে ফেক ব্রেকআউট নয়, তার কি প্রমাণ আছে, ফেক ব্রেকআউটও দিতে পারে ট্র্যাপ করার জন্য। ঠিক আছে, তো ওয়েট করো, দেখো মার্কেট যদি ব্রেকআউট করে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করার পর যদি মার্কেট কী করে, 1-2 দিন যদি এখানে হোল্ড করে যায়, ঠিক আছে, যেহেতু মার্কেট এই একটা রেজিস্ট্যান্স রয়েছে ট্রেন্ড লাইনকে, যদি দেখি লাস্ট 2-3 দিন ধরে 2বার কি 3বার এই ট্রেন্ড লাইনটাকে নিয়েছে রেজিস্ট্যান্স হিসেবে। ঠিক আছে, তো
রেজিস্ট্যান্স ট্রেন লাইন থেকে যখনই ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করার পর মার্কেট কী করবে, যদি এখানে 1-2 দিন ধরে কনসোলিডেট করার পর, ঠিক আছে, এইখানে কনসোলিডেট করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে এবং এই মুভমেন্টটা কিন্তু শিওর মুভমেন্ট আপসাইডের জন্য দেখা যেতে পারে। ট্রেন লাইনকে ব্রেকআউট করলেন, ব্রেকআউট করার পরে মার্কেট কী করলো, ওখান থেকে যারা ওই পজিশনে ভাবলো যে ব্রেকআউট করেছে দেন এখান থেকে এন্ট্রি করবো, দেন তাদের কিন্তু ট্র্যাপ করতে পারে। কারণ মার্কেট ব্রেকআউট করার পর মার্কেটকে সাপোর্টের কাছে দেখো মার্কেট কী ধরনের ক্যান্ডেল বানায়, কোনো বুলিশ ক্যান্ডেল যদি সাপোর্টের কাছে কোনো বুলিশ ক্যান্ডেল বানায় এবং বুলিশ ক্যান্ডেলের পরে যদি মার্কেট কী করে সেই ডে বেসিসে বা ক্লোজিং বেসিসে তার উপরে যদি ক্লোজিং করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইডে মুভমেন্ট দেখা যেতে পারে। তো চলুন ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্টটি দেখি, ব্যাঙ্ক নিফটি সোমবার দিনের জন্য কেমন কি ট্রেড করতে পারে। তো প্রথমেই বলে নিই, এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। আর হ্যাঁ, যারা এখন আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করেনি বা ইউটিউবে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি প্রত্যেক দিনকার ডেলি যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস আমি আপলোড করতে থাকবো। তো দেখো ব্যাঙ্ক নিফটির আমরা যদি 15 মিনিটের চার্টে দেখি, ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্টে ইম্পর্টেন্ট সাপোর্ট কি, এই যে জোনটা, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট এই যে জোনটা, ঠিক আছে, ব্যাঙ্ক নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা হচ্ছে 48,055, ঠিক আছে। মার্কেট কী করেছে, এর উপরে কিন্তু মার্কেট এই সাপোর্টের এখানে এসছে, মার্কেট এখানে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরেই ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটির 15 মিনিটের চার্টে সাপোর্ট যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথম একটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, একটা সাপোর্ট হিসেবে কাজ করছে। যে সাপোর্টটা হচ্ছে সেটা হচ্ছে 48,222, 15 মিনিটের চার্টে একটা ইম্পর্টেন্ট সাপোর্ট এবং এই সাপোর্ট কিন্তু মার্কেট কী করেছে, সাপোর্টের এখানে এসছে এবং এখানে সাপোর্টের উপরেই কিন্তু ক্লোজিং দিয়েছে, ঠিক আছে। তার সাথে যদি দেখি আমরা ব্যাঙ্ক নিফটি কী করেছে, যতবার এই ট্রেন লাইনের কাছে গেছে মার্কেট কিন্তু এখানে একবার, দুবার, ঠিক আছে, তিনবার এখানে, ঠিক আছে, মার্কেট যতবার এই ট্রেন লাইনের কাছে গেছে মার্কেট কিন্তু এই ট্রেন লাইনকে রেজিস্ট্যান্স হিসেবে নিচ্ছে, ঠিক আছে। দেখো মার্কেট ট্রেন লাইনের কাছে গেছে, মার্কেট ট্রেন লাইনের কাছে গিয়ে কী করেছে, এখানে সময় কাটিয়েছে। দেখো সবসময় যেটা বলেছি, রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মার্কেটকে সময় কাটাতে যাও, ঠিক আছে। যখনই মার্কেট কী করবে, সময় কাটাবে, দেখা গেলো কী করলো মার্কেট, এই যে ট্রেন লাইনের কাছে গেছে, রেজিস্ট্যান্সের কাছে গেছে, রেজিস্ট্যান্সের কাছে কী করেছে, এখানে একটা সময় কাটে। যদি দেখি আমরা এখানে 30 মিনিট 40 মিনিট ধরে সময় কাটেছে, সময় কাটানোর পর যে এটাকে যদি আপসাইডে ব্রেকআউট করতো, দেন এখান থেকে কিন্তু একটা শিওর মুভমেন্ট দেখা যেতে পারতো, ঠিক আছে, আপসাইডে। কিন্তু মার্কেট কী করে, এখানে আপসাইডের কাছে না গিয়ে কী করে, মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করে রেঞ্জের, দেন এখান থেকে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যায়। তো সবসময় বলি, রেজিস্ট্যান্স বা সাপোর্টের কাছে সেটাকে মার্কেটকে রেঞ্জ করতে দাও। মার্কেট যখনই রেঞ্জ বানাবে এবং রেঞ্জ করার পর যদি ব্রেকআউট বা ব্রেকডাউন করে, দেন এখান থেকে কিন্তু একটা ইজি মুভ তোমার সেট আপ অনুযায়ী তুমি ধরতে পারবে। মানে ট্রেন লাইনের কাছে মার্কেট কী করে, রেজিস্ট্যান্স নাই, সাথে ব্যাঙ্ক নিফটি যখন যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 48,222, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট 15 মিনিটের চার্টে। দেখা গেলো মার্কেট কী করলো, সোমবার দিন এই সাপোর্টের কাছাকাছি ওপেন হলো, দেখা গেলো মার্কেট এখানেই পাশাপাশি ওপেন হলো। পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট যদি রেঞ্জ করার পর যদি এই রেঞ্জের আপসাইডে ব্রেকআউট করে, ঠিক আছে, প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে এই যে ট্রেন লাইন, ঠিক আছে, এই ট্রেন লাইন সাথে এই যে জোনটা, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 48,555, একটা রেজিস্ট্যান্স। যদি কী করে, এই রেজিস্ট্যান্সের কাছে হচ্ছে সময় কাটানোর পর যদি মার্কেট আপসাইডে ব্রেকআউট করে, দেন যে নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই যে লাইনটা, সেটা হচ্ছে 15 মিনিট হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 48,888। এরপরের যে রেজিস্ট্যান্স রয়েছে সেটা হচ্ছে 49,055, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে, ঠিক আছে। দেখা গেলো কী করলে, এই যে 49,055 রেজিস্ট্যান্সটাকেও যদি মার্কেট ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে এই যে হাই, এই হাই কিন্তু ব্যাঙ্ক নিফটি নিতে পারে। দেখা গেলো পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট কী করলে, নিচের সাইডে ব্রেকডাউন করে। দেখা গেলো মার্কেট যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তো নেক্সট প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে এই যে জোনটা 48,055 জোনটা, যেটা সাপোর্ট হচ্ছে 48,055, যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট, ঠিক আছে। যদি মার্কেট কী করে 48,055 নিচে যদি ব্রেকডাউন করে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,888, ঠিক আছে। 15 মিনিটের সাথে এই সাপোর্টটা নিতে দেখা যেতে পারে। দেখা গেলো কী করলো, 47,888 সাপোর্টটাকেও যদি ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,555। এই সাপোর্টগুলো কিন্তু মার্কেট কেটে নিতে দেখা যেতে পারে। এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, সাপোর্টের নিচে মানে গ্যাপ ডাউন ওপেন হলো, দেখা গেলো মার্কেট কী করলো, এই যে লাস্ট যে সাপোর্টটা রয়েছে এই সাপোর্টের এখানে ওপেন হলো, দেখা গেলো 48,000 কাছে মার্কেট ওপেন হলো, ঠিক আছে। এখানে ওপেন হওয়ার পর মার্কেট রেঞ্জ করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তো প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিটের চার্টে, সেটা হচ্ছে 47,888। যদি এটাকে ব্রেকডাউন করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,777। যদি এই লেভেলটাকে ব্রেকডাউন করে, দেন নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 47,555, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। দেখা গেলো কী করলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর রেঞ্জ করার পর যদি ব্রেকআউট করে, ঠিক আছে, দেখো এই রেঞ্জ করার পর এই যে ক্লোজিং, এই ক্লোজিংকেও ব্রেকআউট করতে দিতে হবে, ঠিক আছে। কারণ এই ব্রেকআউট আর এই যে নিচের এই জোনটা যদি দেখি খুব কাছাকাছি 200-300 পয়েন্টের মধ্যে, তো এই রেঞ্জকে ব্রেকআউট করা দেখা গেলো কী করলো, এখানে ওপেন হওয়ার গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, এই যে কালকে যে ক্লোজিং সেটাকে ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে সেটা হচ্ছে এই ট্রেন লাইনের কাছে, ঠিক আছে। এই ট্রেন লাইনের কাছে রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে, তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স নেবে সেটা হচ্ছে এই যে জোনটা,
ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স নেবে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে জোনটা, এই রেজিস্ট্যান্স নেবে কিন্তু মার্কেট। দেখা গেলো ব্যাঙ্ক নিফটি কী করলো, এই যে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, সাপোর্টের নিচেও গ্যাপ ডাউন ওপেন হলো না, পাশাপাশি ওপেন হলো, দেখা গেলো মার্কেট কী করলো, গ্যাপ আপ ওপেন হলো। কোথায় গ্যাপ আপ ওপেন হলো, দেখা গেলো এই যে ট্রেন্ড লাইন রয়েছে, ট্রেন্ড লাইনের কাছাকাছি তো ওপেন হলো, দেখা গেলো মার্কেট এইখানে গ্যাপ আপ ওপেন হলো। ঠিক আছে, যেহেতু একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেহেতু ব্যাঙ্ক নিফটি কী করছে, ট্রেন্ড লাইন থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, তো যখনই যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, সব থেকে এখানে বেস্ট এটাই যে মার্কেটকে এখানে ওয়েট করো, মার্কেট ওয়াচ করো, দেখো মার্কেট কী করে। দেখা গেলো মার্কেট কী করলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউটই করতে পারলো, দেখা গেলো ফলস ব্রেকআউট বা ফেক ব্রেকআউট দিল। ঠিক আছে, ব্রেকআউট দেওয়ার পর মার্কেট নিচের সাইডে চলে এলো। এখানে ওপেন হওয়ার পর মার্কেট রেঞ্জ করার পর দেখা গেলো এই যে রেঞ্জ করার পর মানে এই যে ট্রেন্ড লাইনের এই যদি এটার উপরে ব্রেকআউট করেন, ব্রেকআউট করার পর যদি মার্কেট এখানে কী করে, সাস্টেন করবেন, সাস্টেন করার পর যদি উপরে ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে 15 মিনিটের সাথে, সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হয় বড় কোনো পয়েন্টের, তো সারাদিন মুভমেন্ট নাও থাকতে পারে। ঠিক আছে, তো ওয়েট করো, দেখো কী করে, কারণ গ্যাপ আপেই যদি 300-400 পয়েন্ট বা 500 পয়েন্টের মুভ হয়ে যেত, সারাদিন স্বাভাবিক মার্কেট সাইড ওয়াইজও হতে পারে। গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট যদি এখানে রেঞ্জ করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্টটা হিসেবে নেবে সেটা হচ্ছে এই যে ক্লোজিং জোন, মানে শুক্রবার দিনের যে ক্লোজিং, সেটা হচ্ছে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি এটাকে ব্রেকডাউন করে, যেটা হচ্ছে 48,222 কী করে, যদি মার্কেট এই নিচের সাইডে ব্রেকডাউন করে, তো প্রথম যে সাপোর্ট সেটা হচ্ছে এই যে কনসোলের জোনটা, সেটা হচ্ছে 48,222। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 48,55। যদি এটাকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 15 মিনিটের, সেটা হচ্ছে 47,888। ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু মার্কেটকে নিতে দেখা যেতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।